নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি ঝিঙের বড়া। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আর গরম ভাতে, পান্তা ভাতে, বিকেলবেলা চায়ের সাথে এরকম ঝিঙের বড়া আমরা বানিয়ে খেতে পারি। আর এটা খেতে খুব সুন্দর লাগে। ঝিঙেকে আমরা অনেক রকমভাবেই খাই, আজকে আমি বড়া বানিয়েছি। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এখানে আমি দুটো ঝিঙে নিয়ে নিয়েছি। দুটো ঝিঙে আমি মোট 4টা করব। পরিবারের সদস্য অনুযায়ী ঝিঙেকে কেটে নিতে হবে। দুটো ঝিঙেকে আমি মাঝে দুভাগ করে, সমান দুভাগ করে কেটে নেব। আরও যদি প্রয়োজন থাকে তাহলে আরও ঝিঙে নেওয়া যেতে পারে, তবে রেসিপিতে দেখানোর জন্য এই 4টা ঝিঙেই যথেষ্ট। এরপর ঝিঙের শিরগুলো তুলে নেব। খোসাগুলো বাদ দিয়ে যে শিরগুলো থাকে সেই শিরগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর ঝিঙেটাকে আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর যে কোনো একটা দিকে আমি এরকম, আর ওই পর্যন্ত বাকি থাকবে, আর এইভাবে সরু সরু করে কেটে নেব। পুরোটা কাটবো না, যে পর্যন্ত দেখালাম মানে শেষের দিকে 1 ইঞ্চি আমি বাদ রেখে ঝিঙেগুলো ঠিক এইভাবে কেটে নেব। এরপর এর মাঝে আর একটা খাদি করে নিচ্ছি, দিয়ে ঠিক এইরকম ছড়ানো এইরকম জিনিসটা করে নেব। এভাবে আমি সবগুলোই কেটে নিয়েছি দেখুন। এরপর এতে আমি নুন আর সামান্য চিনি দিয়ে মাখিয়ে রাখবো 1 মিনিট, যাতে ভেতরে নুন চিনিটা খুব ভালো করে ঢুকে যায়। আর ঝিঙেতে প্রচুর পরিমাণে জল থাকে, তাই একটুক্ষণ ভিজিয়ে রেখে দিলে ঝিঙে থেকে একটু জলটা বেরিয়ে যাবে, তাতে আমার ঝিঙেগুলো ভাজতে সুবিধা হবে। পুরো ঝিঙেগুলোকে সব আমি চিনি আর নুন মাখিয়ে দিলাম। এই পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এদিকে কড়াইতে আমি একটু তেল দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি একটু সর্ষে। এদিকে দেখুন ঝিঙেগুলো থেকে জলটা মোটামুটি বেরিয়ে এসছে। এরপর চিপে চিপে আমি জলটাকে বের করে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে, আর ঝিঙেগুলো একটু শুকনো শুকনো হয়েছে। এতে আমার ব্যাটারটা বা মাখাতে সুবিধা হবে। এখানে আমি ব্যাটারের জন্য ময়দা নিয়ে নিচ্ছি 2 চামচ, আর বেসন নিয়ে নিচ্ছি 2 চামচ। দুটো সম পরিমাণে নিয়ে নিচ্ছি ময়দা আর বেসনে। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ মিশিয়ে আমি 1 চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি। এরপর যে সর্ষে আর তেলটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ওপর থেকে গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে ভালো করে মিশিয়ে একটা ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে একটু জল দেব, একটু একটু করে জল দিয়ে একসাথে বেশি জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে, তাহলে ঝিঙে গায়ে লাগবে না ব্যাটারটা।
তাই একটু একটু করে জল দিয়ে একটু গাঢ় গাঢ় টাইপের একটা ব্যাটার তৈরি করে নেব। এই কড়াইটা আমি ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি, দিয়ে সরষের তেল দিয়ে দিলাম। যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমি এরকম নতুন নতুন রেসিপি দিয়ে থাকি, সেই নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এদিকে দেখুন তেলটা আমার দিয়ে দিয়েছি আমি, খুব বেশি দিনই শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না। আর এরকম একটা ছড়ানো কড়াই নিয়েছি, দিয়ে তেলটাকে খুব ভালো করে মাখিয়ে দিলাম। এদিকে দেখুন ব্যাটারটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ফুলে উঠেছে। ব্যাটারটা জল দিয়ে আমি আরও 1 মিনিট ভিজিয়ে এরপর ঝিঙেগুলো ঠিক এইভাবে দিয়ে ব্যাটারটা চারদিকে সমান করে মাখিয়ে দেব। দিয়ে এইভাবে দিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে আমি শ্যালো ফ্রাই করে নেব। একটু ছড়িয়ে দিলে ভালো হয়, তাহলে ডিজাইনটা ঠিকঠাক আসে আর ভাজাটাও ভালো হয়। একসাথে জড় হয়ে গেলে ঝিঙেটা ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে, তাই এভাবে ছড়িয়ে দিলে দেখতেও সুন্দর হয় আর ভাজাটাও খুব সুন্দর হয়। ঠিক এইরকম দেখুন সবগুলো দিয়েছি। এরপর আমি ঢেকে দেব যাতে ঝিঙেটা একটু সেদ্ধ হয়ে যায়। আর ঢাকা খুলে আমি এরপর উল্টে দেব। আর গ্যাসের আঁচকে মিডিয়ামে রাখতে হবে। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন, ডিপ ফ্রাইও ভালো হবে। আর এরকম তো প্রচণ্ড গরম, এই গরমে এরকম শ্যালো ফ্রাই করলে ভালো হয় আর এতেও খেতে ভালো হবে। আর তেলটা যদি মনে হয় কমে গেছে তাহলে এভাবে উপর থেকে তেল ছড়িয়ে দেওয়া যেতে পারে। অবশ্যই সরষের তেলে ভাজবেন, তাহলে খেতে ভালো হবে। আর এটা সবচেয়ে বেশি ভালো লাগবে পান্তা ভাতের সাথে। আমি আগের দিনে বলেছিলাম যে ঝিঙে রেসিপিটা আপনি অন্য দিনে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি ঝিঙে রেসিপিটা শেয়ার করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন। ঝিঙে ভাজাগুলো আমার হয়ে গেছে, দেখুন আমি তুলে নিচ্ছি। আর দুটো পিঠই দেখুন এইভাবে ভেজে নিয়েছি একটু লাল লাল করে, এরপর তুলে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন ধৈর্য ধরে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ঝিঙের বড়াগুলো রেডি হয়ে গেছে, দেখুন কতটা ইয়ামি হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে শুধু মুখে। ছোট বাচ্চাদের হাতে দিলেও তারা খুব মজা করে খাবে। মুড়ির সাথেও ভালো লাগবে, পান্তা ভাতের সাথেও ভালো লাগবে, গরম ডাল ভাতে তো অবশ্যই ভালো লাগবে।